ঢাকার মিরপুর শাহবাগ পিয়ারবাগের অবস্থা আমরা দেখছি আপাতত। এই যে মানে বাংলাদেশের অবস্থা, এই পানি দেখেন, সমুদ্র, এটা হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগরের ছোট ভাই শাহবাগ মহাসাগর। মাঝে মাঝে দিকে জাহাজ যায়, মাঝে মাঝে গরু যায়, কিন্তু কোরবানির সিজনটাতে এরকম হওয়াটি খুব অস্বাভাবিক দেখে যায়। আকাশে একটু পরে পরই বিদ্যুৎ চমকাচ্ছে, বলা যায় কোনো মানুষের খুন খাবারই হয়ে যেতে পারে। এই সমুদ্রের পানিটি খুব নোনা পানি, যেটা এখনো টেস্ট করা হয়নি। মাছ মাছ বলতে খুঁজতে হবে, জাল আমরা ইনশাল্লাহ আনার চেষ্টা করব। এবং একটু আগে এখান থেকে জাহাজ গেল, আর হ্যাঁ হ্যাঁ আশা করি আরো জাহাজ যাবে, এবং এটাকে আমরা বাংলাদেশের সর্ববৃহত্তম সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রীয় স্থান সম্পর্কে এটাকে আমরা ইয়া করব। জি জি জি। সরকারের উদ্দেশ্যে বলবো যে আই হ্যাভ এ প্ল্যান তো ছিল, কিন্তু প্ল্যান তো এইগুলো ছিল না আমার জানা মতে। ভালোই হোক, আলহামদুলিল্লাহ ভালোই পানি জমছে। কারণ ঢাকার মানুষেরা গ্রামে যে সুইমিং এ ভর্তি, সাঁতার কাটা লাগবে না, সুন্দরভাবে সাঁতার কাটতে পারবেন, এটাই কথা। আর হ্যাঁ দেখো, তোমাদের এই জায়গায় এখন বৃষ্টির জন্য কি অবস্থা বলো কিছু। তোমরা কি এখানে কি মাছ টাছ পেয়েছো এখনো? না। পেতে কি চাচ্ছ? সামনের দিকে পেতে চাচ্ছি। ওরা কিন্তু মাছ পেতে চাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তোমরা কি মাছ চাচ্ছ পেতে? এই ঢাকার এটা দায়ী কে? মানে এরকম অবস্থায় কি জাহাজ টাহাজ কি চলতে পারবে? না। মানে কি জাহাজ যেতে পারবে না দিক দিয়ে? এই কি সমুদ্র বাণিজ্য করা যায়? পানি উন্নয়ন কাট করা দরকার, বুঝছেন? পানি জানি না ওঠে, পানি ওঠার লাগে কিন্তু একটা কাঠ প্রয়োজনীয়। ধন্যবাদ, আরেকদিন দেখা হবে। অসময় টিভি থেকে রিপোর্টার তাহার আচ্ছা।